শীতের সন্ধ্যা এবং সেই শীতের সন্ধ্যায় কুয়াশা যে গোধূলি এবং কুয়াশার এক ধরনের আহ, একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে গুলশান একেল লেক পারে। তবে এখানে যেটা টের পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে শীতের তীব্রতা, প্রচণ্ড তীব্রতা এখানে, কারণ প্রচণ্ড বাতাস হচ্ছে। শীতের সময় যখন বাতাসটা হয় সেটা যখন শরীরে স্পর্শ করে সেটা কিন্তু ভীষণ রকম একটা শীতলতা তৈরি করে। তো এটা সহ্য করা কিন্তু খুব কঠিন। এই যে দেখেন নিম গাছটা কি পরিমাণ দোলা খাচ্ছে। এটা বাসার ছাদ থেকে তোলা। হ্যাঁ, দেখেছেন কি পরিমাণ বাতাস, এবং সেটা গাছে দোলা খাচ্ছে, টের পাওয়া যাচ্ছে। এখানে আরো গাছ আছে, বড় গাছ, সেটাও কিন্তু দোলা খাচ্ছে। আমি আজকে সারাদিনই বাসায়, অফিস ছিল না, ছুটিতে ছিলাম। তো ভাবলাম বেরই হইনি, একটু বের হই। এখন তো ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম ছাদটা আকাশ দেখবার জন্য, কিন্তু যেই পরিমাণ শীত বা ঠান্ডা, এটা দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। যদিও পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে, খুবই চমৎকার একটা পরিবেশ। কিন্তু এই ঠান্ডাটা যদি একটু কম থাকতো তাহলে আর একটু ভালো লাগতো বোধ হয়। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ অলরেডি উঠে গেছে, দৃশ্যমান হয়ে উঠেছে। হ্যাঁ, আকাশের চাঁদ এখানে পরিপূর্ণভাবে আসবে না। তো এটা ক্যামেরায় যতটা না স্পষ্ট, তার চেয়ে বাস্তবে আরও বেশি স্পষ্ট। আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি যেখানে বলেছি যে এই সময়টা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই লেক পারে যখন লাইটের রিফ্লেকশনগুলো হয় বা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি, হ্যাঁ, সেটা বেশ দারুণ লাগে আমার কাছে, এবং এখান থেকে বেশ উপভোগ্য লাগে। এই যে কোলাহলপূর্ণ ঢাকা, এবং এখানে কিন্তু দেখেন আশেপাশে কোলাহল রয়েছে, তা কিন্তু লেক পারে যখন উপর থেকে দেখি তখন শান্ত মনে হয়। বিশেষ করে নদীর সাথে তো আমাদের একটা সংযোগ রয়েছে, নদী পানি। তো সেগুলো সাথে আমাদের সংস্পর্শ থাকার কারণে আমরা যখন এই প্রকৃতির সান্নিধ্য পাই, বিশেষ করে নদী, আমরা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমাদের মধ্যে। আমাদের যত সভ্যতা, বিশ্ব সভ্যতা সব তো পানিকে ঘিরে বা নদীকে ঘিরে। তো সেই জায়গায় যখন নদীর পাশাপাশি থাকি, এজন্যই আসলে এখানে আমার খুব ভালো লাগে যে এত বিল্ডিং সব কিছুকে চাপিয়ে এখানে হয়তো প্রাণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এই যে লেক পার, তখন কিন্তু বেশ ভালো লাগে, এবং এখানে প্রাণ সজীবতা সবই আসলে খুঁজে পাওয়া যায়। জলজ আহ, একটা যেই সব কিছুর যে প্রাণের উৎপত্তি বলি, বা জলের যে ভূমিকা, পানির যে ভূমিকা, সেটা এখানে টের পাওয়া যায়। এবং আপনার মন শান্ত হয়ে যাবে যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, কিংবা ভালো না বেসে, আসলে কেউ কি পারে আমি জানি না আসলে, খুব মন খারাপ থাকলে কিংবা নিঃসঙ্গ বোধ করলে প্রকৃতির কাছে কেউ যদি হারিয়ে যায়, তখন তার একটা ভালো লাগা কাজ করবে যদি এখানে সে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে যেখানেই আপনার আশেপাশে নদী আছে, কিংবা পাহাড় বলি, সমুদ্র বলি, যেখানেই আছে, সেই প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে একটু প্রশান্তি এনে দেওয়ার সুযোগ মেলে। তো সেটা সবার নেওয়া উচিত মনে করি, যখন আমাদের কর্মব্যস্ত জীবনে, যখন আমাদের জীবন একরকম কলকারখানার মতো হয়ে যায় আর কি, আমরা একদম মেশিনে হয়ে পড়ি টাকা কামানোর, সেখান থেকে নিজেকে সরিয়ে এনে একটু প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা, নিজের প্রশান্তি খুঁজে পাওয়া। আমাদের সব কাজ মূলত তো শান্তি বা প্রশান্তির জন্যই মূলত করা। তো সেটাকে প্রাধান্য দিয়েই আসলে আমাদের প্রকৃতির সাথে মিলে যাওয়া উচিত, প্রকৃতিকে আলিঙ্গন করা উচিত। এই যে দেখেন কি সুন্দরভাবে বাতাসের সংস্পর্শে এসেছে গাছ, এবং সেটি সাড়া দিয়ে জানান দিচ্ছে যে বাতাসের সাথে নিশ্চয়ই সে আলিঙ্গনে মেতেছে। হ্যাঁ, একজন কল্পনা থেকে বললাম আর কি। তো কাব্য করে বলা, দেখেন কি পরিমাণ বাতাস। এবং এই যে লেক পার, গুলশান একের লেক পার, অদ্ভুত একটা আলো আলো সন্ধ্যার পরে যে গোধূলি লগ্ন, সেই লগ্নটা এখন আর কি। গোধূলি কেন বলে সেটা তো জানেন অনেকেই, যে গরুর ধুলি সন্ধ্যার সময় যখন রাখাল গরুর পাল নিয়ে চলে আসে, তখন যেই হাঁটতে হাঁটতে চলে আসে, তখন গরুর পাল নিয়ে আসবার সময় যে ধুলো ওড়ে,
সেই যে একটা আবহ তৈরি হয়, সব কিছু মিলে সেই সময়টাকে বলা হয় আসলে গোধূলি বেলা। হ্যাঁ, তো যাই হোক, চমৎকার একটা মুহূর্ত, সেটা ভিডিও আকারে ধারণ করলাম এবং অনেকেই হয়তো সেটা দেখবার সুযোগ পেলেন। কিন্তু সব কিছু মিলেই আসলে বাস্তবে দেখবার যে আনন্দ, সেটি ভোগ করাই মূলত প্রকৃত আনন্দ। সবাই ভালো থাকবেন।